নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত জানাই। যারা 2022-23-এর টেট পাস করে রয়েছেন তাদের সকলকে ইন্টারভিউর জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা, শুভকামনা রইল। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, অনেকের মনে প্রশ্ন আছে, স্যার আমরা যে ডেমো ক্লাসটা নেব, সেই ডেমো ক্লাসের টপিকটা কে সিলেক্ট করে দেবে? আমি করব নাকি ইন্টারভিউ বোর্ড থেকে কোনো স্পেসিফিক টপিক বলে দেবে? তাহলে কি আমাকে সেই মুহূর্তে সেই টপিকটা থেকেই পড়াতে হবে? ধরে নিন 90% চান্স আপনাকে ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা বলে দেবেন না কিছু, বলবেন আপনার পছন্দের কোন একটা টপিক পড়াতে। এখন আপনি বলতে পারেন, স্যার আপনি জানেন কি করে এটা? দেখুন, এখন আমরা যে ক্লাস নিই অ্যাকর্ডিং টু এনসিটিই গাইডলাইন্স, তাহলে এনসিটিই গাইডলাইন্সে যদি ক্লাস হয় তাহলে সেই ক্লাসের টিচারকে মানসিকভাবে টিচিং লার্নিং এলিমেন্ট সহ প্রস্তুতি নিয়ে আসতে হয়। তাহলে আমরা এনসিটির গাইডলাইন্স মেনে পরীক্ষা নিয়েছি, আমরা এনসিটির গাইডলাইন্স মেনে আগামী দিনে টিচার হতে যাচ্ছি, তাহলে আমার ডেমো ক্লাসটা এনসিটির গাইডলাইন্স মেনে হওয়াটাই স্বাভাবিক। কারণ টিচার যদি তাকে হুট করে কোনো একটা টপিক বলা হয় তাহলে সে ততটা ভালোভাবে সমস্ত স্কিলগুলোকে ডেভেলপ করে রিপ্রেজেন্ট করতে সেই মুহূর্তে ওরকম একটা ইন্টারভিউ বোর্ডে নাও পারে। তাই জন্য 90% ক্ষেত্রে আপনাকে ওনারা দেখতে চান যে আপনার মধ্যে টিচিং স্কিল গুলো আছে কিনা, অর্থাৎ আমি স্কিলফুল টিচার কিনা। সেজন্য 90% চান্স আপনার পছন্দ করা টপিক পড়তে দেওয়া। এবার ধরুন সাপোজ আপনার পছন্দ করার টপিক না বলে ওনারা একটা টপিক বললেন, ধরুন বললেন ক্লাস 4-এর অঙ্ক থেকে আপনি এটা দেখান। তাই আমার দ্বিতীয় সাজেশন, আপনারা প্রত্যেকটা ক্লাস থেকে 5, 6, 7, 8, সরি 4, 5, 4, 3, 2, 1 প্রত্যেকটা ক্লাস থেকে যদি সম্ভব হয়, আচ্ছা আমি ধাপে ধাপে বলছি, যদি সম্ভব হয় প্রতিটা ক্লাসের যতগুলো করে সাবজেক্ট আছে, 5-এর যতগুলো সাবজেক্ট, 4-এর যতগুলো সাবজেক্ট, 3-এর যতগুলো সাবজেক্ট, 2-এর যতগুলো সাবজেক্ট, 1-এর যতগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা করে ছোট টপিক দেখে যান। এটা হলো সব থেকে বেস্ট উপায় প্রথমত। কেন? যদি আপনাকে ক্লাস 4-এর কোনো একটা টপিক পড়াতে বলে, হয়তো আপনার সেই টপিকটা মনে নেই, তবুও আপনি বলতে পারবেন, স্যার ক্লাস 4-এর ওই টপিকটা আমার এই মুহূর্তে মনে নেই, স্যার এই টপিকটা পড়াবো ক্লাস 4-এর অঙ্ক বই থেকেই। তাহলে কি হলো, যিনি আপনাকে তার পছন্দের টপিক পড়াতে বললেন তার কথাটা হয়তো পুরোপুরি আপনি রাখতে পারলেন, কিন্তু ক্লাস 4-এর অঙ্ক তো তিনি নিতে বলেছিলেন, আপনি তো অঙ্ক থেকেই একটা টপিক নিলেন, কিছুটা হলেও তিনি মানসিক খুশি হবেন। তাহলে প্রথমত কি করব? প্রথমত আমি আমার চয়েসের বেস্ট টপিক পড়ে যাব, যেখানে আমার টপিক পড়াতে দিলে সেটা পড়িয়ে দেবো 90% তারই জবাব পাবো। যদি কপাল খারাপ হয়ে ওই 10%-এ পড়ি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমত চেষ্টা করতে হবে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের একটা করে টপিক দেখে যাওয়া, যাতে করে আমি পড়াতে পারি। সেটা সম্ভব হলো না, তাহলে আমাদের অ্যাটলিস্ট প্রত্যেক ক্লাসে যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা টপিক দেখে যাবেন। সাপোজ একটা বাংলার টপিক দেখে যাবেন, 4-এর ধরুন একটা অঙ্ক দেখলেন, 5-এর একটা কিছু দেখলেন, 3-র একটা কিছু দেখলেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে যদি যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি যদি বলে দেন ক্লাস 5-এর অঙ্ক থেকে এটা পড়ান বা কিছু একটা পড়ান, আপনার হয়তো অঙ্ক থেকে কোনো টপিক সেই মুহূর্তে ততটা মাথায় আসছে না, আপনি অন্তত ক্লাস 4-এর তো একটা টপিক পড়াতে পারবেন। তাহলে সেক্ষেত্রে মাস্টারমশাই একটু খুশি হবে যে না, আমি 4 বলেছিলাম, 4-ই পড়িয়েছে। হয়তো আমি যে টপিকটা পড়েছিলাম সেটা না পড়িয়ে একটা অন্য সাবজেক্টের অন্য টপিক পড়িয়েছে। এটা তার মধ্যে একটা মানসিক আনন্দর উদাহরণ হবে। তাই জন্য প্রথমত চেষ্টা করবেন সমস্ত ক্লাসের যতগুলো করে সাবজেক্ট আছে সেখান থেকে যে কোনো একটা করে টপিক দেখে যাওয়া। যদি সেটা সম্ভব না হয় তাহলে প্রত্যেকটা ক্লাসে যে কোনো একটা করে যে কোনো সাবজেক্টের যে কোনো একটা করে টপিক দেখে যাবেন। আর যদি আপনার চয়েসের টপিক পড়াতে দেয় তাহলে কিভাবে টপিক সিলেকশন করবেন তার ভিডিও আমি এর আগের আগের ভিডিওটাতে বলে দিয়েছি। এ কটার মধ্যে থেকে
আপনার কমন আসবেই। মানে এ কটার মধ্যে থেকে আপনি একটা না একটা কিছু পাবেনই। আশা করি সকলে বুঝতে পেরেছেন বিষয়টা আমি যেটা ডিসকাস করতে চাইলাম। পরের ভিডিওতে আবারও নতুন কিছু থাকলে সেটা আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং যেভাবে বলছি, যা বলছি, বাড়িতে এরকম বোর্ড লাগাবেন, বোর্ড লাগিয়ে প্র্যাকটিস করতে শুরু করবেন। বোর্ড লাগিয়ে প্র্যাকটিস করতে শুরু করুন। দরকার হলে আপনার নিজের ভিডিও আপনি রেকর্ড করুন, আপনি নিজে শুনুন, আপনি বুঝে যাবেন কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। প্র্যাকটিস ক্যান মেক্স এ ম্যান পারফেক্ট। আপনিও একজন আগামী দিনের সুন্দর টিচার হবেন, এই বিশ্বাস আমার। সকলে ভালো থাকবেন।